ঠাকুরের একান্ত অনুগত ভক্ত ও আশ্রিত শ্রী রোহিণী কুমার মজুমদার শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুর পুস্তকে লিখলেন, যে মুহূর্তে রাম ও লক্ষ্মণ ভূমিষ্ঠ হইলেন তখন রাধামাধব গৃহে ছিলেন না। বাড়ি হইতে 5 মাইল দূরে কোনো গ্রামে কার্যবশত গিয়াছিলেন। যমজ পুত্র ভূমিষ্ঠ হওয়া মাত্রই তিনি জানতে পারিয়া তৎক্ষণাৎ গৃহ অভিমুখে রওনা হইলেন। প্রথমে রাম, পরে লক্ষ্মণ ভূমিষ্ঠ হইলেন। প্রথম শিশু ভূমিষ্ঠ হইবার পরে প্রসূতির গর্ভ যন্ত্রণার উপশম হইল না। কিছু সময়কাল পর দ্বিতীয় শিশু ভূমিষ্ঠ হইল। দেখা গেল একটি সূক্ষ্ম আবরণে দ্বিতীয় শিশুটি আবৃত। প্রথম দর্শনে শিশুটিকে মৃত স্থির করিয়া একখানি সুপারি বৃক্ষের খোলের উপর রাখিয়া দেওয়া হইল। ধাত্রী প্রসূতিও প্রথম শিশুটিকে সেবা শুশ্রূষায় সুস্থ করিলেন। দ্বিতীয় শিশুটি মৃত মনে করিয়া মাটিতে পুঁতিয়া রাখিবার ব্যবস্থা হইতেছে, এমতাবস্থায় রাধামাধব পুকুরপাড় হইতে চিৎকার করিয়া বলিলেন, ফেলিও না, ও শিশু মৃত নয়। সকলকে আশ্চর্যান্বিত করিয়া রাধামাধব শিশুটিকে আবরণ মুক্ত করিলেন। কিছু সময়কাল শুশ্রূষার পর সকলের বিস্মিত দৃষ্টির সম্মুখে শিশু চক্ষু মিলিয়া চাহিল। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শ্রী শ্রী ঠাকুরের জন্মদিন ও লগ্ন উভয়ই অতীব শুভ ছিল, একথা নিঃসন্দেহে বলা চলে। দিন তারিখ ক্ষণ নিয়ে কোন দ্বন্দ্ব নেই, কিন্তু তার জন্মবৃত্তান্তটি বহু বিতর্কিত। ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শ্রী মহেন্দ্র চক্রবর্তী শ্রী শ্রী রাম ঠাকুরের কথা পুস্তকেও কোনো অলৌকিক পটভূমিকায় তার জন্ম দেখানো হয়নি। এই সম্বন্ধে কোনো স্থির সিদ্ধান্তে আসার পথটিও যেন প্রচ্ছন্ন করে রেখেছেন ঠাকুর। সারাটি জীবন নিজে যেমন লুকিয়ে লুকিয়ে চলে গেলেন, তেমনি তাকে ঘিরে যে সব কাহিনী, তাও যেন সেই অন্তরালের বাঁশরি ধ্বনির মতোই সত্যের এক প্রচ্ছন্ন আভাস ও আঘাতই।